হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখছি অনেকে রোদের মধ্যে ডিম ভাজছে, অনেকে মাছ ভাজছে দেখলাম। তো যা গরম পড়েছে, হয়তো জানি না কি করে করছে। তো আমি যা চলে এলাম, দেখো আমি এখানে নিয়ে এসেছি কড়াটা। তো কড়াটা কিছুক্ষণ বসিয়ে রাখি রোদের মধ্যে, দেখি কতটুকু গরম হয়। যদি গরম হয় তাহলে তেল দিয়ে মাছ ভাজার চেষ্টা করবো। তোমাদেরকে দেখো। তো দেখো আমি চলে এলাম, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার উপর এখানে বসানো আছে এটা। তো দেখি, তো দেখলাম তো আমার না সত্যি অনেকটাই গরম হয়ে গেছে, তো হাত দেওয়া যাচ্ছে না। তো দেখি তেল দিয়ে দিই এর মধ্যে। তো দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই তেলটা আমি কিছু, তো দেখো এখানে তেলটা কিন্তু অনেকক্ষণ প্রায় হয়ে গেছে। আমি দেখো মাছটাও নিয়ে চলে এসেছি, দেখো। তো আমি না মানে দেখো মাছের কিন্তু পেটির অংশটা নিয়েছি, যেহেতু পাতলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি কি হয়। সামনে আন ক্যামেরাটা। তো দেখো শুরু, দেখছো কিরকম মানে রোদের কি তেজ, দেখো শুধু একবার বন্ধুরা। কিন্তু এটাও দিয়ে দিই, বুঝতে পারছো? আমি কিন্তু কোনো জায়গায় দেখছি, আমি কিন্তু মাটির মধ্যেই বসিয়ে রেখেছি। দেখছো কিরকম অবস্থা হচ্ছে? ভাবছো একবার কতটা গরম পড়েছে। তেল নিশ্চয়ই এমনি এমনি হবে না, এরকম মাছটা দেখছো তো বুঝতে পারছো কতটা গরম হয়েছে। তো দেখতে থাকো। তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে এই পিঠটা কতটা লাল হলো। তো এবার দেখো মাছটা দেখে উল্টাই, দেখি কতটা কি হয়েছে। প্রায় আমি কতক্ষণ পর আসছি বুঝতে পারছো? তোমরা তো কী করে জানবে? তো প্রায় 1.5 ঘন্টা পর, মানে বুঝতে পারছো 1.5 ঘন্টা একটু কম হবে হয়তো। দেখো ওপর আমার না মনে ছিল না, বুঝলে, যে রোদের মধ্যে আমি মাছ দিয়ে এসেছি। দেখো কীরকম হয়ে গেছে। দেখি তুলি, ওপরটা দেখতে পাচ্ছি কেমন লাল লাল হয়ে গেছে। একটু কাছ থেকে দেখা, দেখি ওপারটা দেখি কেমন হয়েছে। তুলতেও পারছি না, একটু গরম না হয়ে গেছে জিনিসটা। ও ওয়াও, আমি মানে বিশ্বাস করতে পারছি না যে রোদের মধ্যে এভাবে মাছ ভাজা যায়। দেখো শুধু। তাহলে বন্ধুরা তোমরা কি করছো? এটা কি গ্যাস খুলে এবার মানে কি বলবো, রোদের মধ্যে রান্না করে রাখতে লাগো। দেখো কি গরম রে বাবু, হয়তো এত। তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তো একটা ভাই না আমাকে কি ডাকলো যে দিদি তুমি তো মাছ দিয়েছিলে। তো দেখো এখানটা কিছুটা ছাওয়া পড়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বুঝতে পারছো ছাওয়া পড়ে গেছে। তো আমি এটা দিয়ে সরাই, মানে খুব গরম হয়ে গেছে, যেমন গ্যাসে রান্না করলে যেরকম হয় আর কি, গ্যাস উনুনে। তো না ছাওয়া পড়ে গেছিলো। তো দেখি ওই পাটটা কীরকম হয়েছে। এখন না প্রায় বিকেল একটু হয়ে গেছে, বুঝলে, মানে রোদের তাপটা একটু কমে এসছে। তো যাই হোক দেখি কেমন হয়েছে। ঠিক আছে, হয়েছে ভালোই কিন্তু হয়েছে। আবার না এই মাছটা যে ভাজলাম, প্রায় আমার 5 থেকে 6 ঘন্টা টাইম লেগেছে। তো টাইমিংটা আমি ঠিকঠাক বলতে পারলাম না, প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগেছে। তো এটা কিন্তু করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তো দাঁড়ো, মাছটাকে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই যে কীরকম হয়েছে। মানে দেখো, হ্যাঁ তোমরা অবশ্যই ভাবতে পারো যে হয়তো কি করে করেছে, এটা কী করে সম্ভব। হ্যাঁ সম্ভব, কারণ এই কদিন ধরে না যা গরম পড়ছে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে এখন, তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই একটু কতটা মানে খাওয়ার মতোই, মানে কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা রোদে ভেজেছো। যেহেতু আগেই বললাম এটা পাতলা পিস ছিল, ওই জন্যই হয়েছে সম্ভব। তোমরাও ট্রাই করতে পারো। হ্যাঁ তোমরা কিন্তু কি বললাম, যেটা বললাম এটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপারে, অনেকটা সময় দিতে হবে। তো আমার সময় ছিল, ভাবছিলাম কি করব, তো এই কন্টেন্টটাকে ব্যবহার করলাম। তো আজ এইটুকুই, দেখাবো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তো কী করতে হবে সেটা আর নতুন করে বললাম না। তো আজ এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভালো একটা কিছু রান্নার ভিডিও বা কোনো ব্লগ ভিডিওতে। তো আমার এই মাছ ভাজার টেকনিকটা তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই। অনেকেই দেখেছি, তাই আমিও ভাবলাম আমিও করি। তো আমি তো ভাবতেই পারিনি যে আমি সত্যি ভাজতে পারবো। এটা প্রায় আমার অনেকক্ষণের